ওয়েলকাম ব্যাক গাইস টু বেস্ট আর্নিং সাইট। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকের এই টিউটোরিয়ালে আমরা টার্ম ফাইন্যান্সের টেস্টনেটটাকে এক্সপ্লোর করব। এখন টার্ম ফাইন্যান্স কাজ করছে দুইভাবে, একটা হচ্ছে আপনি ওয়েবসাইট বেসডে পয়েন্ট ক্লেম করতে পারেন, আরেকটা হচ্ছে গ্যালাক্স বেসডে পয়েন্ট ক্লেম করতে পারেন। আবার গ্যালাক্সের যে পয়েন্টগুলো আছে এগুলো ওয়েবসাইটে পরবর্তীতে ডিস্ট্রিবিউট করে দেওয়া হবে, অর্থাৎ দুইটা ইন্টারলিঙ্কড। এবং টার্ম ফাইন্যান্সে আপনি উইথ ইনভেস্টমেন্টেও কাজ করতে পারেন, উইদাউট ইনভেস্টমেন্টেও কাজ করতে পারবেন। টোটাল যে চারটা স্টেপ আমরা বললাম, এই চারটা বিষয় নিয়েই কথা বলবো। প্রথমবারের মতো চ্যানেল ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে সঙ্গ দিবেন। নিত্য নৈমিত্তিক আপডেটগুলো পাওয়ার জন্য পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটিকে প্রেস করে এনেবল করে দিবেন ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য, এবং কমেন্ট করে যাবেন একটা করে আমাদের উৎসাহ বৃদ্ধির জন্য। তো চলুন আমরা এক্সপ্লোর করা শুরু করি। তো আপনার সামনে প্রথমে এরকম ইন্টারফেস থাকবে, আপনি লঞ্চ অ্যাপে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে এখানে আপনার অ্যাড্রেসটা দিয়ে আপনার ওয়ালেটটাকে কানেক্ট করতে হবে। জাস্ট ওয়ালেটটা কানেক্ট করলেই হবে। আপনার সামনে এরকম অপশন থাকবে, আপনি এইখান থেকে সাইন ইনে ক্লিক করে হয় আপনি টুইটারে একটা রিটুইট করবেন, অর্থাৎ যে যে সোশ্যাল টাস্কগুলো আছে সেই সোশ্যাল টাস্কগুলো আপনি কমপ্লিট করবেন। তাছাড়া যদি আপনি কাউকে রেফার করতে চান, আপনি ইনভাইটে যাবেন, টোটাল 5টা রেফার করতে পারবেন। আপনি চাইলে আপনার নিজের আইডিকেই রেফার করতে পারেন, অর্থাৎ মাল্টিপাল আইডি ক্রিয়েট করবেন, কোনো সমস্যা নেই। আলাদা আলাদা ট্যাবে এবং সব কিছু আলাদা আলাদা রাখবেন। ফাইন, এখানে আপনি দেখতে পাচ্ছেন বর্তমানে আমার কাছে আছে 8.15 কয়েন বা পয়েন্টস। টোটাল 8152টা পয়েন্টস আছে আমার কাছে। যাই হোক, আমরা একটু ব্যাকে যাচ্ছি। এবং এটা হচ্ছে ওয়ান টাইম টাস্ক, আপনাকে বারবার এখানে ঢুকতে হবে না। আপনি 3-4 দিন পর একবার করে ঢুকবেন, যদি কোনো নতুন টাস্ক থাকে সেগুলো আপনি কমপ্লিট করে নেবেন। তো এটা প্রথম স্টেপ গেল। এবার আমরা সরাসরি চলে যাব হচ্ছে গ্যালাক্সের টাস্কে। আচ্ছা, গ্যালাক্সে যখন আপনি আসবেন, আপনি টার্ম ফাইন্যান্সে টোটাল 4টা টার্মিনাল দেখবেন। আপনাকে টার্মিনাল 1 থেকে শুরু করতে হবে, এবং এই গ্যালাক্সের টাস্কটা একটু মনোযোগ দিয়ে শুনবেন যে কীভাবে আপনি গ্যালাক্সের টাস্কগুলো কমপ্লিট করবেন, এবং এই গ্যালাক্সের টাস্কগুলো একটু লেন্দি হবে। আচ্ছা, এইখান থেকে যদি আমি ক্লিক করি, সর্বপ্রথম রিকোয়ারমেন্ট দেখেন, কমপ্লিট এনি বিলো টাস্ক, অর্থাৎ নিচের যে কোনো একটা টাস্ক আপনাকে কমপ্লিট করতে হবে। হয় আপনাকে ইথ্রিয়ামে 10টা ট্রানজ্যাকশন রাখতে হবে, নতুবা বিএনবিতে 5টা ট্রানজ্যাকশন থাকতে হবে, নতুবা আপনি অ্যাভালাঞ্চ, পলিগন, অপটিমিজম, আরবিট্রাম এগুলোর মধ্যে যে কোনো একটার মধ্যে 10টা ট্রানজ্যাকশন থাকতে হবে। এখন কথা হচ্ছে, যে ওয়ালেট আপনি ইউজ করছেন সেই ওয়ালেটে 10টা ট্রানজ্যাকশন নাও থাকতে পারে। আপনি যদি স্ক্যানে যান, অর্থাৎ ধরেন আপনি আরবিট্রাম ইউজার, তো আপনি আরবিট্রাম স্ক্যানে গেলে দেখতে পারবেন যে আপনার কাছে 7টা ট্রানজ্যাকশন আছে, 3টা ট্রানজ্যাকশন শর্ট আছে। তো সেই ক্ষেত্রে কি করবেন, আপনি 3টা ট্রানজ্যাকশন করবেন আপনার নিজের এক ওয়ালেট থেকে অন্য ওয়ালেটে। যেমন আমি যদি আপনাকে একটা এক্সাম্পল দেখাই, এখান থেকে আমি সেন্ডে ক্লিক করি। ক্লিক করে ধরেন আমি 1 নাম্বার অ্যাকাউন্টে পাঠাবো। এখানে অ্যামাউন্টটা জিরোই থাক, কোনো সমস্যা নেই, আপনি কন্টিনিউতে চাপবেন। এইখান থেকে আপনি চাইলে ফিটাকে আরও লো করে দিতে পারেন, এবং আরবিট্রামে যদি 10টা ট্রানজ্যাকশন আপনি করেন তাহলে আপনার ফি কাটবে সর্বোচ্চ 3 থেকে 4 সেন্ট। ওকে, কনফার্ম করে দিলাম। ঠিক এইভাবে আপনি 10টা ট্রানজ্যাকশন করে নেবেন। যার একটাও ট্রানজ্যাকশন নেই সেও এই পদ্ধতিটা ফলো করতে পারেন। তো এখান থেকে একটা টাস্ক যখন আপনি কমপ্লিট করবেন, আপনি এটাকে চেক করবেন। চেক করার পর দেখবেন যে আপনার নিচের যে টাস্কগুলো আছে প্রত্যেকটা টাস্ক এখানে কমপ্লিট হয়ে গেছে। তারপর সেক্টর বাই সেক্টর আপনি কাজগুলো করবেন। টার্ম ফাইন্যান্স স্পেস ইউজার, এখানে জাস্ট আপনি ফলো করবেন, ফলো করলেই হয়ে যাবে। দেন আপনি এখান থেকে 100টা পয়েন্ট ক্লেম করে নেবেন। তারপর হচ্ছে দ্বিতীয়টার ক্ষেত্রে টুইটার এদেরকে ফলো করবেন, টুইট করবেন এবং একটা রিটুইট করবেন। এই টাস্কেও আপনি 100 পয়েন্টস পাবেন। দেন 3 নম্বরেও আপনি 100 পয়েন্টস পাবেন। এইখানে আপনাকে যেটা করতে হবে, আমি ডিসকর্ডের ক্ষেত্রে একটু বলে দিচ্ছি আপনাকে। আপনি এদের ডিসকর্ড সার্ভারে যাবেন। আচ্ছা, এখানে আপনাকে 4টা কোশ্চেনের আনসার দিতে হবে। তো আমি এশিয়াটা চুজ করে নিচ্ছি, দেন এই দুইটা চুজ করে নিচ্ছি। এই স্টেপগুলো একটু ভালো করে খেয়াল করবেন। নন ইংলিশ স্পিকিং চ্যানেল আপনার প্রয়োজন কিনা আমি স্কিপ চাপবো, এবং এইটা আরও ভালো করে খেয়াল করেন, আর ইউ এ বট অর এ স্ক্যামার। আপনি যদি এইটা চেপে তারপর এখানে কনফার্ম দেন, আপনি সাথে সাথে সাসপেন্ড হয়ে যাবেন। আপনি জাস্ট সিম্পলি স্কিপ করে দিবেন। স্কিপ করে ফিনিশে ক্লিক করবেন। আচ্ছা, ক্লিক করার পর এখানে কানেক্ট টু গিল্ড আছে, এইখানে ক্লিক করবেন। আপনি যদি কমিউনিটি রোল পেতে চান, অর্থাৎ ডিসকর্ডের এই টাস্কটাকে যদি ভেরিফাই করতে চান, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই এই স্টেপটা ফলো করতে হবে। কানেক্ট অ্যান্ড জয়েনে আপনি ক্লিক করবেন। তারপর এখান থেকে এই ক্যাপচাটা ফিল আপ করে দিবেন, অ্যান্ড দেন আপনি কানেক্টে ক্লিক করবেন। ভিজিট সাইটে যাবেন এবং আপনার যে ওয়ালেটটা আছে সেই ওয়ালেটটা দিয়ে এখানে কানেক্ট করে নেবেন। সাইন ইনে আপনি মেটামাস্ক দিবেন, সাইন ইন করে দিবেন। তারপর আপনি ভেরিফাই অ্যাড্রেসে ক্লিক করবেন। তারপর এখান থেকে চাপবেন হচ্ছে আই এগ্রি। ওকে, জয়েন গিল্ডে ক্লিক করলে আপনার সামনে আসবে কানেক্ট ডিসকর্ড। আপনি এখান থেকে ডিসকর্ডটাকে কানেক্ট করবেন, অথরাইজ করে নেবেন। দেন এখান থেকে টুইটারটাকে কানেক্ট করবেন, জাস্ট অথরাইজ করে দিবেন। আচ্ছা, তারপর চেক অ্যাক্সেস টু জয়েন। এখান থেকে আপনাকে কিছু রিকোয়ারমেন্টের চেকিং তারা করবে। আচ্ছা, 8টার মধ্যে আমাদের 3টা কমপ্লিট হয়েছে, আমরা 2টা রোল পেয়েছি। 1 আউট অফ 4
রেওয়ার্ডস তারা আমাদের জন্য গ্রান্টেড করেছে। এখান থেকে আপনি নিচে আসবেন, আসার পর এগুলো হবে না আমাদের, তো আমরা এখান থেকে একটা রিপোস্ট করব। রিপোস্ট করা কমপ্লিট। এইখান থেকে আপনি এটাকে স্ক্রল করবেন। আচ্ছা, তারপর হচ্ছে ফলো, এখান থেকে আপনি ফলো করে দিবেন অ্যান্ড দেন এটাকেও আপনি চেক করে দিবেন। ওকে, সব অ্যাক্সেস হয়ে গেলে আপনার এখানে কাজ শেষ, আপনি চলে আসবেন ডিসকর্ডে আরেকবার এবং এখান থেকে আপনি কানেক্ট অ্যান্ড জয়েনে আরেকবার ক্লিক করবেন, ক্যাপচাটা আরেকবার এখানে ভেরিফাই করবেন এবং তারা আপনাকে বলবে যে আপনাকে কিছু সময় অপেক্ষা করতে হবে। আধা মিনিটের মতো অপেক্ষা করলে আপনি টোটাল 4টা রোল পেলেন, যার মধ্যে আছে কমিউনিটি রোল আছে এবং আরও 3টা রোল আপনার জন্য একুয়ার করা হয়েছে। আপনার কাজ এখানে শেষ। তারপর আপনি নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর আবারও নেক্সটে যাবেন এবং এইখানে একটা মেসেজ আপনাকে বাধ্যতামূলকভাবে করতে হবে যদি আপনি টাস্ক ক্লেম করতে চান। ওকে, এন্টার করে দিলাম। তারপর এইখানে যাব অ্যান্ড এইখানে যাব। আমার ডিসকর্ডে জয়েনের টাস্ক কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এখন এইখান থেকে আমি আপনাদেরকে দেখাই, এই দুইটাকে যদি চেক করি আমি, আমার এই দুইটা টাস্ক কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এটা কিন্তু আমি নতুন আইডিতে করে দেখালাম আপনাদেরকে। তো আগের আইডিতে ফেরত চলে যাচ্ছি। এইভাবে আপনি এইখান থেকেও 100 পয়েন্টস ক্লেম করে নেবেন। আচ্ছা, এবার 4 নম্বর টাস্কটা যদি দেখি, 4 নম্বরের টাস্কে হচ্ছে আপনি এদের নিউজ লেটারে ভিজিট করবেন, এখানে 100 পয়েন্টস পাবেন এবং 300 পয়েন্টসের জন্য যেটা করতে হবে, আপনি এই 3টাকে ভিজিট করবেন এবং এখানে একটা কুইজ আছে, কিন্তু এই কুইজটা আপনাকে কমপ্লিট করতে হবে এবং এই কুইজের আনসার আপনি কোথায় পাবেন তার জন্য আপনি টেলিগ্রামের পোস্টে ক্লিক করলেই হবে। এইখান থেকে আপনি কুইজের আনসার পেয়ে যাবেন, যেমন টার্মিনাল 1-এর আনসার হচ্ছে BCBEA। আপনি জাস্ট এটাকে ফলো করবেন তাহলেই হবে, এই অনুপাতে আনসার দিবেন, এখানে 300 পয়েন্ট পাবেন। তারপর এইখান থেকে একটা লাইক করবেন, একটা রিটুইট করবেন, আরও 100 পয়েন্টস পাবেন। দেন এইটা আপনি আপাতত ছেড়ে দেবেন, এটা পরে, কজ আপনার এখানে 900 পয়েন্টস জমা হলে তারপর আপনি এই টাস্কটাকে ক্লেম করতে পারবেন। তো এইবার আমরা চলে যাব ব্যাকে গিয়ে ওপেন করব হচ্ছে টার্মিনাল 2। টার্মিনাল 2 এ তেমন কোনো কাজ নেই, সেম কাজ। এইখানে জাস্ট আপনি একটা চেক করবেন, যেহেতু আগে আপনি আরবিট্রামে 10টা ট্রানজ্যাকশন কমপ্লিট করেছেন, এটা অটোমেটিক হয়ে যাবে। তারপর একটা টুইট, একটা রিটুইট, এইখানে পাবেন 100 পয়েন্টস। দেন এইখানে আসবেন, আসার পরে লাইক, রিটুইট অ্যান্ড ভিজিট, এইখানে পাবেন আরও 100 পয়েন্টস। অ্যান্ড থার্ড স্টেপে লাইক এবং রিটুইট করলে আপনি পাবেন আরও 100 পয়েন্টস। এভাবে আপনি ক্লেম করে নেবেন। ক্লেম করা কমপ্লিট হয়ে গেলে আপনি ব্যাকে আসবেন, এখানে টার্মিনাল 1-এ যাবেন এবং যে লাস্ট টাস্কটা আমরা কমপ্লিট করিনি, এই টাস্কটা আপনি তখন ক্লেম করতে পারবেন। আপনার কাছে এনাফ পয়েন্ট হয়ে যাবে, 900 পয়েন্টসের উপরে থাকবে। আচ্ছা, ব্যাক করে চলে আসলাম। এবার হচ্ছে টার্মিনাল 3। এইখানে যদি আসেন, এইখানে টাস্কটা একটু কষ্টকর হবে, যারা পুরনো ইউজার আছেন তাদের জন্য সহজ, কিন্তু যারা নতুন আছেন তারা এই টাস্কটা কমপ্লিট করতে পারবেন কিনা সেই বিষয়ে আমি একটু সন্দিহান। কেন বললাম এই কথা, এটা একটু বুঝেন। আগের রিকোয়ারমেন্ট ছিল কমপ্লিট এনি বিলো টাস্ক, অর্থাৎ এতগুলোর মধ্যে যে কোনো একটা টাস্ক আপনাকে কমপ্লিট করতে হতো, কিন্তু এইখানে রিকোয়ারমেন্ট হচ্ছে যে আপনাকে এই সবগুলো টাস্ক কমপ্লিট করতে হবে এবং এগুলোও করা সম্ভব। পলিগনও আপনার ফিজ লাগবে না 10টা ট্রানজ্যাকশন করতে, যেভাবে আমি আরবিট্রামে দেখালাম। অ্যাভালাঞ্চেও আপনার তেমন ফিজ লাগবে না এবং ধরেন আপনার কাছে শুধুমাত্র আরবিট্রাম ইথেরিয়াম আছে, আপনার কাছে আর কোথাও কোনো ফান্ড নেই, আপনি মেটামাক্স থেকে ব্রিজ করতে পারবেন, কিংবা আরও অনেক ব্রিজের অ্যাপ আছে, সেখান থেকে আপনি ব্রিজ করে পলিগনে নিতে পারবেন, আরবিট্রামে নিতে পারেন, অপটিমিজমে নিতে পারেন, কিংবা বিএনবি চেনেও নিতে পারেন। সবচেয়ে এখানে টাফ ট্রানজ্যাকশনটা হবে ইথেরিয়াম ট্রানজ্যাকশন, কজ একটা ট্রানজ্যাকশনে মিনিমাম আপনাকে 10 থেকে 20 সেন্ট করে ফি কিন্তু দিয়ে যেতে হবে। এখন যদি এটা আপনি কমপ্লিট করতে পারেন ভালো, এখানে আপনি বেশ কিছু পয়েন্ট পাবেন এবং কেন এই পয়েন্টগুলো ক্লেম করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু পর। তো যদি আপনি ইথেরিয়ামে 10টা ট্রানজ্যাকশন কমপ্লিট করতে পারেন তাহলে আপনি এই টাস্কগুলো করবেন এবং আমি রিকমেন্ড করবো যে যতটুকুই $1-2 যদি খরচও হয় আপনি এই টাস্কগুলো কমপ্লিট করে রাখেন, এখান থেকে ভালো একটা রেওয়ার্ড পাবেন এবং এই টাস্কটা কিন্তু সবাই কমপ্লিট করতে পারবে না। আচ্ছা, এইখান থেকে লাইক অ্যান্ড রিটুইট করবেন, করলে এই টাস্কের জন্য আপনি 100 পয়েন্ট পাবেন। আর এইখান থেকে যখনই আপনি 5টা এবং 10টা ট্রানজ্যাকশন কমপ্লিট করবেন তখন কিন্তু আপনার নিচের টাস্কগুলো অটোমেটিক কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, তারপর হচ্ছে 3.2, এইখানে ভিজিট করবেন, তারপর কুইজের আনসারগুলো দিবেন। কুইজের আনসার হচ্ছে এই যে টার্মিনাল 3-র আনসার হচ্ছে BDECB। ওকে, তারপর নিচে আসলাম, নিচে আসার পর এখানে ভিজিট, লাইক, রিটুইট, ক্লেম করবেন। তারপর আবার যদি নিচে যাই তাহলে লাইক, রিটুইট, ভিজিট, ক্লেম করে নেবেন অ্যান্ড ইনভাইট ফ্রেন্ডসে গিয়ে এইখান থেকে এটাকে ভিজিট করবেন এবং আপনি আপনার পয়েন্ট ক্লেম করে নেবেন। আচ্ছা, এবার আমরা সরাসরি চলে যাব হচ্ছে টার্মিনাল 4-এ। টার্মিনাল 4-এর টাস্ক আছে 4টা, এখান থেকে লাইক অ্যান্ড রিটুইট করে এটাকে ক্লেম করে নেবেন এবং যদি আপনি আগের স্টেপে এগুলো করে থাকেন, এই ট্রানজ্যাকশনগুলো কমপ্লিট করে থাকেন, তাহলে এই স্টেপে এগুলো অটোমেটিক ভেরিফাই পাবেন। ওকে, তারপর এইখান থেকে এটাকে
ওপেন করে নেবেন, অর্থাৎ ভিজিট করবেন। কুইজের আনসার পাচ্ছেন টেলিগ্রামে, কোয়েস্ট 4 এর আনসার হচ্ছে সিবিবিসি। ওকে, 3 নম্বরের ক্ষেত্রে আপনি এই টাস্কগুলো কমপ্লিট করে নেবেন, রিটুইট, লাইক, এবং আমি যতটুকু মনে করি যে এগুলো কমপ্লিট করার কিছুই নেই, জাস্ট আপনি ক্লিক করে চেক করলে এটা ভেরিফাই হয়ে যাবে। আর এখানে হচ্ছে হ্যাভ অ্যাট লিস্ট 1000 টিএমবি ইউএসডিসি, এটা আপনি ক্লেম করতে পারবেন না, কজ এটার জন্য আলাদা একটা শর্ত আছে, তো এটা আপনি বাদ দিবেন, বাকিগুলো ক্লেম করে নেবেন। এখন কথা হচ্ছে যে আসলে এই পয়েন্টসগুলো ক্লেম করে আমার কি লাভ হবে। আমি আপনাকে ট্রাম্প ফাইন্যান্সের ওয়েবসাইটে গিয়ে দেখিয়েছিলাম যে আমার কাছে কি পরিমাণ পয়েন্ট আছে, দেখতে পাচ্ছেন 8K পয়েন্ট আছে মাত্র। এখন আমি যদি একটু লিডার বোর্ডে যাই, আমার বর্তমানে 2202 পয়েন্টস আছে এবং অনেকেরই এই 2202 পয়েন্টস কিন্তু আছে। আচ্ছা, এইখানে দেখেন 100 লয়্যালটি পয়েন্টসে আপনি 3600 টার্ম পয়েন্টস করে পাবেন, কিন্তু আমরা ক্লেম করেছি কত, টোটাল 2200 ক্লেম করেছি, তার মানে 22 ইন্টু 3600, অ্যাবাউট ৭৯,২০০ পয়েন্টস কিন্তু আমরা পাচ্ছি শুধুমাত্র গ্যালাক্সির টাস্ক কমপ্লিট করার জন্য, এবং এইটা আপনার ড্যাশবোর্ডে এসে যুক্ত হবে যখন এদের এই ইভেন্টটা শেষ হবে। এর জন্য আমি বলছি যে আপনি এগুলো ক্লেম করে নেন, বিকজ ক্লেম করতে পারলে লাভ আছে, আপনি হিউজ পরিমাণ পয়েন্টস এখান থেকে পাবেন। এবার আসি লাস্ট বিষয়ের দিকে। সবার শেষের যে টাস্কটা আমরা ছেড়ে দিলাম যে 1000 টিটিএমবি আপনার কাছে থাকতে হবে, এটা আপনি কিভাবে পাবেন, তার জন্য আপনাকে করতে হবে ইনভেস্ট, এবং ইনভেস্ট করলেও এখানে আপনি এক্সট্রা পয়েন্ট পাবেন। দেখেন একুয়ার 1.5 পয়েন্টস পার ডলার পার ডে, অর্থাৎ যদি $1 আপনি এখানে স্টেক করেন তাহলে আপনি পাবেন হচ্ছে 1.5 পয়েন্ট একদিনে। এখন $1000 ইনভেস্ট করলে আপনি 1500 পয়েন্টস করে পাবেন, যেমন আমার এখানে ল্যান্ডিং আছে 1500 পয়েন্টস আমি পেয়েছি। যদি আমি ডিটেলসে যাই, ডিপোজিট টু দিতে ক্লিক করি, আচ্ছা এইখান থেকে আপনি শুধুমাত্র ইউএসডিসি এখানে ডিপোজিট করতে পারবেন। যদি আমি উইথড্রোতে ক্লিক করি, আমি অলরেডি কিন্তু এখানে ডিপোজিট করেছি, এখান থেকে ভোল্টটাকে সিলেক্ট করতে হবে, টিটিএমবি ভোল্ট। আচ্ছা, ম্যাক্স চাপলে আমার কাছে 993টা টিটিএমবি আছে। আসলে আমি ওই লাস্টের টাস্কটা ঠিকঠাক মতো খেয়াল করিনি, নতুবা আমার এখানে 1000ই থাকতো, $1020 ডিপোজিট করলে আমার ওই 300 পয়েন্টসের টাস্কটাও কমপ্লিট হয়ে যেত। তো আমি এখানে 1002 ইউএসডিসি ডিপোজিট করেছি, যার বিপরীতে আমি ডেইলি হচ্ছে অ্যাবাউট 1500 পয়েন্টসের এক্সট্রা পাচ্ছি, এবং এটা আমার ড্যাশবোর্ডে যুক্ত হচ্ছে। তার উপর আছে 8.5% এপিওয়াই পার ইয়ারে। এবং আপনি যদি চান ডিপোজিট করার পর আপনি যদি চান আজকে আমি এটাকে উইথড্র করব, তো আপনি ম্যাক্সে চাপবেন, এখানে চেপে এখানে উইথড্রোতে ক্লিক করলে আপনার মেটামাস্কে একটা পপ আপ যাবে, কিছু ফিস কেটে আপনার উইথড্র এখানে কমপ্লিট হয়ে যাবে। তো এই ছিল মোটামুটি টিউটোরিয়াল, দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে। তিল দেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং কোনো সমস্যা থাকলে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।